হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিও। আমি প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে প্যাসেজ পড়তে হয় এবং প্যাসেজের শুধু একটা নিয়ম আলোচনা করছি। আমরা ওই একটা নিয়ম দ্বারা আমরা এই পুরো প্যাসেজটাকে পড়া ট্রাই করব। 26 মার্চ। সো এই প্যাসেজটা যেভাবে আমি পড়তেছি বাকি প্রায় সবগুলো প্যাসেজ সেম, একটু ডিফারেন্স আছে। সো আপনি যদি এই একটা প্যাসেজ পড়তে পারেন দেন আপনি যে কোনো প্যাসেজ ইজিলি পড়তে পারবেন। সো প্যাসেজের নিয়মটা ছিল এরকম যে লাস্ট প্রিপোজিশন, একটা সেন্টেন্সের লাস্ট প্রিপোজিশন, দেন তারপরে প্রিপোজিশন, তারপরে কোনো ফ্রেজ থাকলে ফ্রেজ, দেন তারপরে সাবজেক্ট এবং দেন ফাইনালি ভার্ব। সো এটা হচ্ছে 26 মার্চ অর্থাৎ ক্লাস 9-10 একটা প্যাসেজ আমি নিয়েছি 26 মার্চ। সো এখানে দেখেন যে 26 মার্চ, এই যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটা কিন্তু এটা একটা ফ্রেজ, এটা একটা হলো ফ্রেজ। সো আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে প্রশ্ন হচ্ছে 26 মার্চ, 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস। ইজ 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এটা 26 মার্চকে এটা আরো রেফার করছে, মানে নির্দেশ করছে পরিপূর্ণভাবে। সো 26 মার্চ ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, ইয়া কি সবচেয়ে বড় একটা স্টেট ফেস্টিভ্যাল উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেট এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট অ্যান্থিজম অ্যান্ড ফাভার। সো এটা আমি যেহেতু লাস্ট প্রিপারেশন থেকে বলছিলাম যে উইথ গ্রেট অ্যান্থেজিয়াম অ্যান্ড ফাবার, ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ইন দ্য কান্ট্রি দেশে, ইভরিয়ার প্রত্যেক বছর। সো যেহেতু দেশের চাইতে আগে প্রত্যেক বছর সময়টাকে বেশি আগে নির্দেশ করা হয়েছে, এখানে এই ইভরিয়ারটা আগে আসবে। সো বলা হয়েছে যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর দেশে দিনটি উদযাপন করা হয়। এখানে ইজ প্লাস ভার্ব থ্রি, এটার মিনস হলো যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, অর্থাৎ ক্রিয়া প্লাস হয়। যেমন এম ইজ আর ভার্ব থ্রি, এখানে ক্রিয়া প্লাস হয় অথবা যায়। যেমন ইজ সেলিব্রেট, উদযাপন করা হয়, ইজ আর ইলুমিনেটেড, সুসজ্জিত করা হয়, এটসেট্রা। দেন ইট ইজ এ ন্যাশনাল হলিডে, ইহা সরকারি ছুটি দিন। যেহেতু এখানে কোনো নাই, আপনার কোনো প্রিপোজিশন নাই, সো এখানে কি যে ইহা হয় জাতীয় ছুটির দিন, ইহা জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজ, এটা আমার কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। সো এটা যেহেতু ফ্রেজাল ভার্ব, সো আমি কি বলবো যে এই দিনে, অন দিস ডে, এই দিনে। আমরা চাইলে সাবজেক্টকে আগে আলোচনা করতে পারি, দেন তারপর লাস্ট প্রিপোজিশন অর্থাৎ অবজেক্ট থেকে আমরা আলোচনা করতে পারি, আপনার ইচ্ছা, দুইটা নিয়মে করা যাবে। সো অন দিস ডে, এই দিনে। আমরা যদি বলি যে অন দিস ডে, এই দিনে, যেহেতু একটা প্রিপোজিশন আছে, আর আমরা জানি যে এই প্রিপোজিশনের অর্থটা ইয়ের সাথে পড়ে যাবে, যে দিস মানে এই, ডে মানে দিন। এখানে দিস মানে এই এবং ডে মানে দিন, তাহলে এই দিন অন প্রিপোজিশন যে আছে, এই অন প্রিপোজিশনটা কি এ বিভক্তি হয়ে যাবে। এই দিনে কোনো উৎসব আয়োজন হলে অন প্রিপোজিশন বসে। সো এই দিনে, এই দিনে অল অফিসের, সকল অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, শপস, দোকানপাট অ্যান্ড ফ্যাক্টরিজ এবং কারখানা রিমিন ক্লোজ, বন্ধ থাকে, এই দিনে বন্ধ থাকে। দেন তারপরে দ্য ডে বিগ্যান্স উইথ এ 31 গান স্যালুট, উইথ এ 31, 31টি তুপ ধ্বনির 31 উইথ মধ্য দিয়ে, এখানে মধ্য দিয়ে বা সাথে, 31টি তুপ ধ্বনির সাথে দিনটি শুরু হয়। তাহলে কি যে অবজেক্ট, সাবজেক্ট, লাস্ট হলো আমার হলো ভার্ব। তারপরে যে আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, বলছে যে এখানে যে আর্লি, আর্লি ইন দ্য মর্নিং the president and the prime minister on behalf of the nation place floral, এটা আমার ফ্লেজার কি, এটা একটা ভার্ব। সো এই ভার্বটাকে আমরা পরে আলোচনা করবো। আমরা আগে কি করবো যে রিডস পুস্তক, সরি এখানে এই যে এই রিডস মানে কি পুষ্প স্তবক এট দ্য ন্যাশনাল মিউজিয়াম এট সাভার, অর্থাৎ সাভারের জাতীয় স্মৃতিসৌধে, এখানে দেন এট সাভার, সাভারের এট দ্য ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় স্মৃতিসৌধে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এখানে রিডিংটা হচ্ছে যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে, স্মৃতিসৌধে সকালবেলা প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি অন বিহাফ পক্ষে, অফ দ্য নেশন জাতির পক্ষে, ফুল স্তবক অর্পণ করেন, ফুল স্তবক অর্পণ করেন। প্লেস ফ্লোরাল মানে কি অর্পণ করা, সো এই যে প্লেস ফ্লোরাল। দেন তারপর আদার লিডার্স, অন্যান্য নেতা কর্মী, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোমেটস অ্যান্ড সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। এখানে এই যে পে হোমেজ, এটাকে আমার ফ্রেজাল ভার্ব,
সো এই ভার্বটা যেহেতু, তার মানে কি এই ভার্বের আগে যা ছিল সবগুলো সাবজেক্ট, আমরা সাবজেক্টকে আলোচনা করতে পারি, দেন পরে আলোচনা করি। টু দ্য মার্টার, শহীদদের প্রতি। আমরা যদি বলি যে শহীদদের প্রতি, এখানে টু যেহেতু আছে, এটা লাস্ট প্রিপোজিশন, একটা প্রিপোজিশন আছে, দেন সো আমরা এটা আলোচনা করতে পারি টু দ্য মার্টার, শহীদদের প্রতি। টু মানে এখানে প্রতি বোঝানো হবে প্রিপোজিশন। শহীদদের প্রতি, এখানে বলা হয়েছে যে শহীদদের প্রতি কে কে সম্মান, ওই যে পে হোমেজ, সম্মান প্রদর্শন করে কে কে, অন্যান্য নেতা কর্মী, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, ডিপ্লোম্যাটিক্স মানে কূটনৈতিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ফ্রিডম, এবং মুক্তিযোদ্ধারাও পে হোমেজ, সম্মান প্রদর্শন করে টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। শহীদদের প্রতি যে অন্যান্য লিডার, পলিটিক্যাল পার্টি এটসেট্রা, এগুলো কি সম্মান প্রদর্শন করে। দেন এটা কিন্তু আমার একটা ফ্রেজ, যে পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের লোকজন। এটার মিনিং হলো কি, সর্বস্তরের লোকজন। সো সর্বস্তরের লোকজন, এখানে বলেছে যে সর্বস্তরের লোকজন অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশন, সমাবেশ এবং মিছিলে সর্বস্তরের লোকজন, ইন র্যালিস অ্যান্ড প্রসেশন, সমাবেশে এবং মিছিলে, ইন মানে কোনো কিছু মধ্যে থাকাতে বোঝাবো, সমাবেশ এবং মিছিলে সর্বস্তরের লোকজন কি আরো সেখানে যায়। ওকে, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে, সেখানে কি সারাদিন জুড়ে অনেক কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান কি হয় সেখানে পরিচালিত হয়। হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস ইন 1971, অর্থাৎ 1971 সালের যে হাইলাইট মানে কি, এটি ফুটিয়ে তুলে চিহ্নিত করে, মার্ক করে, হিরোইক স্ট্রাগল বীরত্বপূর্ণ, এটা যেহেতু এডজেক্টিভ, বীরত্বপূর্ণ সংগ্রাম এবং ত্যাগ 1971 সালের। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউট অ্যান্ড গার্ল গাইড এবং বালিকা নির্দেশক টেক পার্ট, অংশগ্রহণ করে। তাহলে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে কি কে অংশগ্রহণ করে, টেক পার্ট, এটা আমার ভার্ব, ফ্রেজাল ভার্ব। সো এই ভার্বটাকে আমরা বলি, যা আমরা গ্রুপ ভার্ব বলতে পারি। সো ইন ভেরিয়াস ডিসপ্লে টু এন্টারটেইনমেন্ট থাউজেন্ড অফ স্পেক্টাটর্স, অর্থাৎ আমরা যদি লাস্ট প্রিপোজিশন থেকে ধরি, যে অফ স্পেক্টাটর্স মানে কি, থাউজেন্ড হাজার হাজার দর্শক, টু এন্টারটেইনমেন্ট আনন্দ দেওয়ার জন্য, যেহেতু টু প্লাস ভার্ব ওয়ান, ক্রিয়া প্লাস আকার, বা আনন্দ দেওয়ার জন্য, আনন্দ করতে। সো এটা আমাকে দুইটা মিনিং আমরা বসাবো, বাট যেটা সঙ্গতিপূর্ণ, এই সঙ্গতিপূর্ণটা আমরা ম্যাচুরেট করে বসাবো, সো ম্যাচুর করে বসাবো। দেন হাজার হাজার দর্শক এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউট অ্যান্ড গার্ল গাইড, বালিকা নির্দেশক টেক পার্ট, অংশগ্রহণ করে, ইন ভেরিয়াস ডিসপ্লে, বিভিন্ন প্রদর্শনীতে, এন্টারটেইনমেন্ট আনন্দ দেওয়ার জন্য, হাজার হাজার দর্শককে আনন্দ দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম ডিসপ্লেতে অংশগ্রহণ করে। দেন তারপর এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ, এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান আরও কি সংগঠিত করে, দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তাদের নিজস্ব প্রোগ্রাম তারা। আমরা দেখব যে 26 মার্চে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান এবং গ্রাম থেকে শহর অবধি, লোকালয়ে সব জায়গায় ছোট ছোট প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেটা কেন্দ্র করে 26 মার্চকে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, স্পোর্টস মিটস এবং টুর্নামেন্টস অলসো অর্গানাইজ, এটা কিন্তু বললাম পেসিভ। সো যদি আমরা পেসিভ সম্পর্কে, টেন্সের পেসিভ সম্পর্কে ধারণা না থাকে, তো আমরা প্রপারলি রিডিং বলতে পারবো না। সো বলছি স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, স্পোর্টস মিটস এবং টুর্নামেন্ট, বিভিন্ন রকম যে টুর্নামেন্ট এবং যে বিভিন্ন যেগুলো স্পোর্টসগুলো হয়, স্পোর্টগুলো, এখানে স্পোর্টস মিটস একটা ফ্রেজ বোঝানো হয়েছে। সো স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস অলসো অর্গানাইজ, আরও মানে অর্গানাইজ মানে সংগঠিত করা হয়, অন দ্য ডে, এই দিনই। এখানে আর্টিকেল দিয়ে বসছে, কারণ এটা 26শে মার্চকে নির্দেশ করা হচ্ছে, যেহেতু অলরেডি একটা 26শে মার্চ আমরা আলোচনা করে আসছি। ইনক্লুডিং দ্য এক্সাইটিং বুল রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা, অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে কি আরো উত্তেজনাপূর্বক নৌকা খেলা থাকে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড, যেহেতু এইটা আমার ভার্ব, এটা হলো আমার ভার্ব। সো এটা আমার ভার্ব। সো যেহেতু আমার এইটা হলো ভার্ব, তার মানে কি এখানে ক্রিয়া প্লাস হয় ইলুমিনেটেড। সো আমি আগে সাবজেক্ট আলোচনা না করি, অবজেক্ট আলোচনা করি। যেহেতু অবজেক্ট হলো কি, যে মূল ভার্বে পড়ি, যে উইথ কালারফুল লাইটস, রঙিন বাতির সাথে, রঙিন বাতির সাথে, যদি একটা আছে, ফ্রেজ আছে, রঙিন বাতির সাথে সন্ধ্যাবেলা অধিকাংশ সরকারি বিল্ডিংগুলো সুসজ্জিত করা হয়। এখানে আর প্লাস ভার্ব 3 আছে। দেন তারপর বাংলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন, বাংলা একাডেমি এবং অন্যান্য
সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ হেল্ড পরিচালিত হয়, হোল্ড ধরে রাখে কালচারাল ফাংশন, বিভিন্ন রকম কালচার ফাংশনগুলা। সো সিমিলার ফাংশনস, সিমিলার মানে কি একই ক্যাটাগরি ফাংশনগুলা আর অলসো অ্যারেঞ্জড আয়োজন করা হয় ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি। আমরা যদি লাস্ট পিপল ধরি, দেশের অন্যান্য স্থান এ, দেশের অন্যান্য স্থানে একই টাইপের প্রোগ্রামগুলা বা ফাংশন অনুষ্ঠানগুলা পরিচালিত করা হয়। সো আশা করি বুঝতে পারছেন। জাস্ট হাতে গোনা আমি একটা নিয়ম দ্বারা পুরা প্যাসেজটাকে পড়ে আমি দেখেছি এবং এভাবে বাংলা করতে হয়। সো আমার মনে হয় ৫ থেকে ৭টা নিয়ম যদি আপনি পড়েন তাহলে আহ, আমার মনে হয় না কোনো, যত বড় আপনার সেন্টেন্স হোক না কেন, আপনার সেন্টেন্স ইজিলি এটা সুন্দরভাবে সুসংগঠিতভাবে অ্যান্ড দেন শুধু সেন্টেন্সের বাংলা নয়, আপনি বাংলা থেকে ইংলিশও করতে পারবেন। সো এই জন্য আমার একটা ছোট্ট একটা বই আছে, এই বইটাতে আমার সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।